খুব আনন্দের সাথেই বলতে চাই যে বিপিএল এর অফিসিয়াল ড্রিঙ্কিং পার্টনার হিসেবে আহ, পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার আমাদের সাথে যোগ দিয়েছেন। তার আগেও আমাদের সাথে ছিলেন বিভিন্ন সময়ে, বাট এবার বোধহয় এবার যোগ দেওয়ার বৈশিষ্ট্যটা অনেকটা ভিন্ন। আমরা কিন্তু আগেও বলেছিলাম, আগের প্রেস কনফারেন্সে, এই সংক্রান্ত প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা খুব যত্নবান থাকবো এবার যারা খেলা দেখতে আসবে তাদের ব্যাপারে, দর্শকদের ব্যাপারে। এবং এটা আমরা বলেছিলাম যে আমরা তাদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করব। আগে যেটা নিয়ে খুব সমস্যায় পড়তে হতো, ছোট্ট একটা পানির বোতল অনেক দাম দিয়ে কিনতে হতো, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটায় পুষ্টি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা এবার সেই কাজটা করতে যাচ্ছি। বিনামূল্যে পানি আমরা সরবরাহ করব মাঠে। এবং মুগ্ধ কর্নারের কথা আমরা বলেছিলাম, আমাদের স্টেডিয়াম ঘিরে 6টা বুথ থাকবে এবং প্রত্যেকটা বুথেই অনেকগুলো লোকেশন কাউন্টার থাকবে যেন সবাই সহজেই অ্যাক্সেস করতে পারে, প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। সো আমি মনে করি এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে যারা দর্শক তাদের কাউকেই পানির বোতল নিয়ে ঢুকতে হবে না, তাদের কাউকেই বেশি মূল্য দিয়ে পানি কিনতে হবে না, তারা সহজেই পানি পান করতে পারবে। তার পাশাপাশি সিম্বলিকলি আমরা মুগ্ধের মধ্য দিয়ে আমাদের যারা শহীদ হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে তাদেরকেও স্মরণ করছি এবং তাদেরকেও সম্মান প্রদর্শন করছি। আশা করব যে এটা সবার দৃষ্টি আকর্ষণ করবে। এর মধ্যে দিয়ে আমরা একদিকে যেমন খেলায় নিবেদিত থাকবো, তার পাশাপাশি যাদেরকে আমরা হারিয়েছি, যারা আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, তারাও আমাদের পাশে থাকবে এর মধ্যে দিয়ে। সো ধন্যবাদ পুষ্টিকে। আমাদের এখানে পরিচালক আছেন এবং তার সহকর্মীরা এখানে আছেন। সো উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনারা এই প্রস্তাবে সম্মত হয়েছেন। কারণ এটা শুধু ঢাকায় হবে তা নয়, ঢাকার বাইরে অন্যান্য ভেন্যুগুলোতে এটা হবে এবং আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি কি বিশাল পরিমাণ পানি তারা সরবরাহ করবেন। সো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম এবং আশা করব যে এরপরেও তারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যাত্রাটা চলমান থাকবে। সমাচারটা বোধহয় অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় যে একটা কমিউনিকেশন গ্যাপ এখানে হয়েছে। অনলাইনে বোধহয় ইট ইজ অলরেডি অনলাইনে এটা কেনার সুযোগ অলরেডি আছে। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে এটা। আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক, তাদের 7টা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকে থেকে সকাল 10টা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে। সো আমার মনে হয় যে কিছুটা কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে এখানে। অনেকে হয়তো এটা জানতেন না যে এটা এইভাবে হচ্ছে। তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে, কারণ ওখানে করাটা রিলেটিভলি একটু সহজ হবে। কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশন হতে পারে, তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে, কারো অনলাইনে সেভাবে কমফোর্ট নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন। আজ বিকেল 4টা থেকে সেটা অ্যাভেলেবল থাকবে। ব্যাপারটা হলো যে এই ইনফরমেশনগুলো কিন্তু আগে দেওয়া হয়, অনলাইনে যে চালু হয়েছে আমরা কেউ জানি না, অফিসিয়ালি দেওয়া হয়নি, দর্শকরা কেউ জানে না। এবং যখন দর্শকরা গেটে গন্ডগোল করছিলাম সেখানে তারা করছিল, তখনও অনলাইনে দোকান অনলাইনে কিছু সাইটে ঢোকা যাচ্ছে না বা টিকিটেও টুর্নামেন্ট শুরু আগের দিন 24 ঘন্টা আছে, তো এখনো টিকিটের মাত্র দেওয়া হলো না। এটাকে আপনি কিভাবে দেখছেন? এবার তো অনেক বদলের, নতুন বাংলাদেশে অনেক কিছু বদলের কথা বলা হচ্ছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দর্শকদের প্রতি যত্নবান হওয়ার কথা বলছেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা টিকিটটা তারা কিভাবে করে আগের দিন 24 ঘন্টা আগে মাত্র ছাড়া হচ্ছে এবং সেখানে ক্লিয়ার ইনফরমেশন মাত্র দেওয়া হবে। এখন তো তারা কোনো ইনফরমেশন জানে না। অনেক দর্শক দাবি করছেন তারা 4টা-5টা থেকে দাঁড়িয়ে গেছে লাইনে, যেহেতু তারা কোনো ইনফরমেশন তারা পায়, তারা ভেবেছিল যে আজকে ছাড়া হবে। তো আপনার এই দায়ভারটা কে নেবে, কিংবা আসলে আপনি এটি কিভাবে দেখছেন যে শুধু আগের দিনও আপনারা টিকিট দিতে পারছেন? না, দায়ভারটা তো অবশ্যই আমাদেরকে নিতে হবে। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চান, তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল। না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার। অ্যাজ সিম্পল এজ দ্যাট। জানবে যে পেছনে কেন দেরিটা হলো বা কেন এই কারণ অনেক আগে কি আপনারা বলছেন যে টিকিট নিয়ে এবার ভালো হবে, অনলাইনে দেওয়া হবে, অনেক আগে থেকেই সব হলো। হ্যাঁ,
আগের মতোই না, আগের মতো না হলে ভালো হতো, আমি জানি না আগে এক্স্যাক্টলি কী হয়েছে, বাট আমার মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে হয় ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের, তো সেই দায়টা মাথা পেতে নিচ্ছে অ্যাবসলিউটলি। মানে বিপিএল এর আগে থেকে মনে হচ্ছিল যে এবারে বিপিএল অনেক নতুনত্ব হচ্ছে, আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন ডিজিটাল বোর্ড হোক কিংবা মুক্ত গ্যালারি করা হচ্ছে, 6টা বুথ করা হচ্ছে, মিউজিক ফেস্ট করা হলো। মানে এর বাইরে কি কোনো নতুনত্ব, কি এমন কোনো কিছু আছে যেটা মাঠের খেলায় আমরা দেখতে পাবো বা বিপিএল চলাকালে আমরা দেখতে পাবো, নতুনত্ব কি থাকছে? আমি ব্যক্তিগতভাবে যেটা যেটা না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না, বাট যেটা এক্সপেক্ট করবো সেটা হলো কম্পিটিটিভ ক্রিকেটটা এক্সপেক্ট করবো, ভালো উইকেট এক্সপেক্ট করব, উইকেট আউটফিল্ড এগুলি ভালো এক্সপেক্ট করব। দলগুলো যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারে ইন টার্মস অফ ওদের ওদের ভালো উইকেটে প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারগুলো। আজকাল দু একটা ভেন্যু কিন্তু বেড়েছে, আমরা জানি পিকেএসপিতেও দল যাচ্ছে প্র্যাকটিস করার জন্য। সো দু একটা ভেন্যু বাড়ার কারণে তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটির অপরচুনিটিও বেড়েছে। সো সেদিক থেকে খেলাটা আর একটু কম্পিটিটিভ হবে, আরও প্রিপেয়ার্ড হয়ে আসবে দলগুলো, সেটা আমি আশা করব, এবং সেটা বোধহয় একটা বড় পাওয়া হবে। আমরা অনেক কিছু আয়োজনের মধ্যে থাকলেও খেলাটাই কিন্তু মুখ্য। সেটাতে যদি আমরা খেলার মানটা যদি একটু বাড়ে, রিসেন্টলি আমরা এনসিএল টি20 দেখেছি, কিন্তু আগের তুলনায় কিন্তু সেটা কিছুটা বেটার মনে হয়েছে এবার। তো একইভাবে আশা থাকবে যে মূল খেলাটা সেইখানে যেন সেটা যেন উপভোগ্য হয়, সেটা যেন কম্পিটিটিভ হয়, সেখান থেকে যেন আমাদের কিছু অর্জন থাকে। কারণ হিসেবে জানা গেল যে স্পন্সর রেডি না, স্পন্সর রেডি না দেখে টিকিট তারা আসলে ছাপাতেও পারে না। এবার তো স্পন্সর অনেক আগে থেকে রেডি। হ্যাঁ, তো কোনো নির্দিষ্ট কারণ কি আছে যে কারণে আসলে সবকিছু প্রসেসটা করা গেল? না, এত ডিপি আমি যেতে চাই না। আমি অলরেডি বলেছি এটা ব্যর্থতাটা বোর্ডের, এবং আমি সেটা দায়টা নিয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু গো এনি ফার্দার। আতিক ভাই, স্যার মানে বিকেল এর একটা অন্য গতকালকে একটা মানে ভালো টিম পাত্রকে দেখা গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটি মানে একটা কষ্ট আছে, আপনি বিপিএল অফিস চেয়ারম্যান, আর আপনি কি এর সম্পর্কে অবগত আছেন? এটা এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল না হওয়া পর্যন্ত বলাটা অনুচিত। হ্যাঁ, ভেতরে অনেক প্ল্যানিং চলছে বা ইয়ে হচ্ছে, সেগুলি কিন্তু অন পেপার না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করাটা বোধ হয়। ওখানে স্যার খালেদ মাসুদের নামও ছিল, খালেদ মাসুদ আপনাদের আলোচনা আছে? এটা আমার মনে হয় এটা আরেকটু ফাইনাল হওয়ার পরে বোধহয় এটা নিয়ে আলাপ করাটা সঙ্গত হবে। স্যার, যদিও বাইরের বিষয় আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সাংবাদিকদের জন্য উপরে একটা কালো পর্দার টাঙানো হয়েছে, যেটা আমি জীবনে কখনো দেখিনি বা কেউ দেখে এর রিজনটা কেউ আসলে বলতে পারছে না, বিভিন্ন সময় বিভিন্ন রিজন জানা যাচ্ছে। বাট যদি আমরা সাংবাদিকরা ইম্পর্টেন্ট হয়ে থাকি মানে বিসিবির জন্য অথবা দিকের জন্য, তাহলে এটা কেন এবং কবে এটা সরানো হবে কোনো আইডিয়া আছে? সবার সমস্যা হচ্ছে সব জায়গায় চলেছে এবং সবাই এই বিষয় নিয়ে, যেহেতু আজকে আপনারা ইনভাইট করেছে, সবাই এখানে এসেছে, করবে কামনা করে, কিন্তু সব জায়গায় সমস্যা হচ্ছে। যারা সিনিয়র তারা আত্মসম্মান বোধের মধ্যেও একটা আছে যে আমরা তারিখ স্ট্যাচু দিতে পারছি। সো এটা কত যৌক্তিক হয়েছে এবং কেন হয়েছে সমাধান? এটা কি অলরেডি আছে নাকি স্টিল অর ব্যারিয়ার? প্লেয়ারদের কাছে রিকোয়েস্ট আমরা এখন ব্লকেট দেওয়া হয়েছে, প্রত্যেক টিম ভিডিও দিয়ে দিচ্ছে যেটা নেওয়ার জন্য। আমাদের তো আর দরকার নেই ভিডিও দিয়ে। আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে যে এটা খেলোয়াড়দের কাছ থেকে এসছে, তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে, তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে। যদি হয়ে থাকে আমরা এটা ফার্দার ভেরিফাই করতে পারবো। ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কাভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। বাট আমি জানি না, এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যেটা কী অবস্থা হচ্ছে, এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো। যদি প্লেয়াররা বলেই থাকে বা দু একজন যদি বলে থাকে বা 5-10 যেটাই হোক, মিডিয়া তো স্যার সবসময় কাভার করেছে, মানে আগে মিডিয়া আসবে না স্যার, মানে আপনার কি মনে হয় মতামত? না না না, পাশাপাশি কিন্তু এটাও সত্য, আমরা কিছু আমি জানি না সবার সেই দায় থাকবে না, বাট কিছু মিডিয়া থেকে আমরা এগুলো দেখেছি কিন্তু খুব প্রাইভেট বিষয়গুলোকে নিয়ে আসা হয়, এবং সেগুলো কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সেখানে যদি যারা ভিকটিম হয়, তারা যদি বলে যে এই জিনিসটা থেকে আমরা মুক্তি চাই, তাহলে সে ব্যাপারে আমাদের পাশে দাঁড়ানো দরকার। বাট আমার মনে হয় এই জায়গাটা একটা জায়গায় দাঁড়ানো দরকার, যেখানে মিডিয়া তার কাজ জন্য স্বাভাবিকভাবে করতে পারে, বাট তারও একটা ব্যারিয়ার থাকবে নিশ্চয়ই, সেই ব্যারিয়ারের মধ্যে থেকেই। আমার প্রশ্নটা এই বিষয়েই, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে যদি দলগুলোরই আপত্তি থাকে, সেই ক্ষেত্রে কুবেরগাঁও এবং দেখা যাচ্ছে যে রংপুর যেখানে প্র্যাকটিস করছে এখানে কিন্তু ওপেন থাকছে। সো
সবার তাহলে সেই ক্ষেত্রে আপত্তি নাই, যে কোনো নির্দিষ্ট টিমের ক্ষেত্রে যদি আপত্তি থাকে তাহলে সেই টিমের আমরা বন্ধ রাখতে পারি। অন্য টিমগুলোর ক্ষেত্রে আমাদের 10 মিনিট 20 মিনিট এটা দেওয়া যেতে পারে। তার আমরা যদি প্রচারই না করি মানুষ কিভাবে জানবে? না না, অ্যাবসলিউটলি রাইট, ইউ রাইট। আমরা দেখি এটাকে আর একটু সহজ করার চেষ্টা করি। আদিল ভাই, স্যার মানে আপনি তো বলবেন রাইটটা যে দলগুলো প্র্যাকটিসেরই আপনাকে প্রশ্ন করি, আপনি মানে জানলেনই মাত্র যে প্লেয়াররা বলছেন যে প্লেয়ারদের এর জন্য, মানে এমন কোনো জায়গা করে না পৃথিবীতে আমরা অন্য জায়গাও কাভার করছি যেখানে দূর থেকে হলেও দেখার একটা ব্যবস্থা করা যায়। আপনি মনে হয় অলরেডি ফাইমের বলেছেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। নেক্সট প্লিজ নজরুল। স্যার প্রতি বছরই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আশা থাকে যে বিপিএল এর প্রফিট শেয়ার, এই বিষয়ে আসলে ওদের সাথে আপনাদের কোনো কথা হচ্ছে কিনা নতুন যারা আছে? আরেকটা হচ্ছে যে আপনার প্রাইজ মানি, যেটা আমরা বিপিএল এর লাইভ তোলার জন্য বলি যে আমাদের যে প্রাইজ চ্যাম্পিয়নের প্রাইজ মানিটা অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজির তুলনায় অনেক কম আর কি চ্যাম্পিয়ন। এই বিষয় নিয়ে আসলে আপনারা যদিও এখন ডিসাইডেড প্রাইজ মানিটা বর্তমান যে চলছে, কিন্তু সামনে কি আসলে এই বিষয় নিয়ে কোনো প্ল্যানের মধ্যে কি আছে আসলে এটা কি? না, ভবিষ্যতে বিপিএলকে যদি একটা বিজনেস মডেলে আনা যায় তখন বিপিএলটা আরও অনেক বড় হবে, এখানে অনেক ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আরও অনেক বাড়বে। সেক্ষেত্রে তখন ফ্র্যাঞ্চাইজিদের সাথে প্রফিট শেয়ারিং ব্যাপার আসবে, প্রাইজ মানি আরও অনেক বাড়তে পারে, প্লেয়ারদের পেমেন্ট আরও অনেক বাড়তে পারে, সব কিছু হবে। বাট এই বছর বিশেষ করে আমার মানে ফ্র্যাঞ্চাইজিরাও খুব ক্রাইসিসে আছে, বিভিন্ন দিক থেকেই অর্থনৈতিক চাপের ব্যাপারগুলো আছে, সে কারণেই হয়তো এটা খুব বেশি নাড়াচাড়া করা যায়নি। বাট ভবিষ্যতে ডেফিনেটলি এটাকে একটা ব্র্যান্ড করে তুলতে চাইলে এসব বিষয় দেখতেই হবে। না, প্রফিট শব্দটা আপনি উচ্চারণ করলেন তো, প্রফিট হলে প্রফিট শেয়ারিংয়ের ব্যাপারটা আসবে। বিপিএল থেকে প্রফিট করার মতো অবস্থা এখন পৌঁছায় নাই।